আমরা বগুড়া যত কন্টেন্ট ক্রিয়েটর আসলাম তারা সগলি মগলি বড় কোনো জায়গাতে অনুষ্ঠান না করে আমাদের বগুড়া সারাকান্দি যমুনা নদী চরের মধ্যে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসবের আয়োজন করছিলাম। আর এই হেলের মধ্যে শুক্রবার ছুটি আনা দিন হলেও আমোদ ফুর্তি দিক দিয়ে এতই কিছু করছি যা আপনি কয়া বলে শেষ করা যাবার লয়। আর এই চরের মধ্যে আমরা বেমাগুলো কি করলাম কি খাইলাম সেগুলা নিয়ে আজকে আমি আপনাদের ভিডিও দেখাবো। সেই জন্য আপনি গিয়ে না নড়ে চড়ে বসা লাগবি। তো আপনারা সগলি কেঙ্কা আছে আমার ইনকে বগুড়ার ভিডিও নিত্যদিন দেখবার চাইলে অবশ্যই ফলো করে আমার গ্রোথ বসে থাকবেন। আর ভিডিও দেখবেন কিন্তু শেয়ার করবেন না তা কিন্তু হবার লয়, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। প্রথমেই কালীতলার থেকে নৌকো দুটে সামনে চোখ উজু যেই চর পরে সেই চর দেশে আমরা এনে ধুপ্পু দেই। আর এই চরের মধ্যে নামে আমাদের সাথে থাকা বেডিং পত্র মাল সামানা যেগুলো আসলো সেগুলো সব ঘোড়ার গাড়ি তাকে ঢিবি করি। তারপর ঘোড়া খেতাতে খানিকক্ষণ পর ঘোড়ার গাড়ি ঠেলা দিয়ে চরের মধ্যে উজু আমরা চলে যাই। আর এমন একটা বাড়ি চলে যাচ্ছি সেটকের কবিতর পালার দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে। তার এই দিকে ঘাড় কাত করে দেখি বীর পালোয়ান গুলো খাওয়া দাওয়া করার জন্য পোলা বেঁধে নিয়ে যাচ্ছে। তারপর আমরা বেমাগুলো সগলি মগলি লাগে গেলাম আলুঘাটি আন্দাবাড়ি করার জন্য। যেহেতু আমরা সগলি বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটর তাই বগুড়ার বিখ্যাত আলুঘাটি খামো না সেটা কিন্তু হবার লয়, তাই আমরা আলুঘাটির ব্যবস্থা করছিলাম। তারপর খানিকক্ষণ আলু সিদ্ধ করার পর আমরা বেমাগুলো অকর্মা লাগে গেছিলাম আলুগুলো ছেলার জন্য আর আলুগুলো ছানাছানি করার জন্য। আর এই আলুঘাটির জন্য অভিজ্ঞ কোনো রাঁধুনি না নিয়ে আমরা সগলি মগলি মিলে লেগে গেছিলাম এই আলুঘাটি আন্দার জন্য। তার মধ্যে আবার শুরু হয়েছিল টিভিতে টকশো দেওয়ার মতন ইন্টারভিউ। তারই আমরা দেখি এক ভালো মানুষ দই না নিয়ে আসে দইয়ের নিয়ে যাচ্ছে হারা। আর আমি সেটা দেখেই তো হয়ে গেলাম দিশে হারা। আবার বিড়ি সিগারেট থেকে শুরু করে পান সুপারি খাওয়ারও সুব্যবস্থা আসলো। আবার আপনার যদি মন চায় ঘোড়ার উপর উঠেও এই বাচ্চাগের মতন সুখু খাবার পাবেন। তারপর আমরা কয়েকজন জুমার নামাজ পড়ার জন্য মসজিদ দিকে গিরগির করে ঘাটা নিলাম। অবশেষে নামাজ পড়ার জন্য খুঁজে পাইছি একটা মসজিদ। আর নামাজ পড়া শেষ হলেও তবরকের জন্য লেটা মারে বসে আসলো এই কয়েকটা ভালো মানুষ। তারপর নামাজ পড়ে আসে শুরু হয়ে গেল হাড়ি ভাঙ্গা খেলা। প্রথমে কেউ তো হাড়ি ভাঙবার পায়নি, মিশাই খালি একদিকে চলে যায়। তারপর আবার শুরু হলো বাস্কেটবল খেলা। আর ইল্লে খেলা খেলবার যায় আমার পেটের মধ্যে কিন্তু অলরেডি খেলা শুরু হয়ে গেছে, ডাকাডাকি শুরু হয়ে গেছে। তাই অবশেষে হামো এগের সাথে লেটা মারে বসে গেছি। তারপরে দেওয়া হলো আলুঘাটি আর ভাত। আর এক একজন খিদের চোদনে এতই হালু বালু করে খাওয়া শুরু করছে যা আপনি কয়া বলে শেষ করা যাবার লয়।